ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম আজ পবিত্র জুমার দিন এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশ তার অন্যতম একটি হুকুম সেই হুকুম পালনার্থে আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন সেই কারণে আমরা প্রথমেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বাকারা 102 নম্বর আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফের কিতাবসমূহের মধ্য থেকে অন্যতম প্রসিদ্ধ কিতাব সহিহুল বুখারী 2766 নম্বর হাদিসটি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই হাদিস এবং কোরআনের আলোকে আপনাদের সামনে সময়ের আলোকে যতটুকু সম্ভব হয় নিজের সাধ্য অনুযায়ী নিজের চেষ্টা অনুযায়ী আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে প্রথমেই যে হাদিসটিতে পাঠ করেছি সেই হাদিসটি বুখারী শরীফ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহুল বুখারীতে সেই হাদিসটিকে উল্লেখ করেছেন এবং হাদিস শরীফের অন্যতম আরেকটি প্রসিদ্ধ কিতাব সহিহ মুসলিম ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সেই হাদিসটিকে তার মুসলিম গ্রন্থে 89 নম্বর হাদিসের সংখ্যা হিসেবে সেটিকে উল্লেখ করেছেন। এই হাদিস শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু জিনিসের কথা বলছেন, এমন কিছু জিনিস থেকে মানুষকে বেঁচে থাকার জন্য আহ্বান করছেন, নির্দেশ দিচ্ছেন, যেই বিষয়গুলি মানুষের অন্তরকে ধ্বংস করা, সমাজকে ধ্বংস করা, একটি পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্য থেকে 7টি বিষয়ে বিরত থাকার জন্য আমাদেরকে আদেশ করেছেন। ইত্তাবিউস সাবআল মুবিকাত ইজতানিবুস সাবআল মুবিকাত ইজতানিবু তোমরা বিরত থাকো আস-সাবআল মুবিকাত ধ্বংসাত্মক 7টি বিষয়, এই 7টি বিষয় থেকে তোমরা বিরত থাকো। এই 7টি বিষয় এমন যে 7টি বিষয়কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক বিভীষিকাময় হিসেবে উল্লেখ করেছেন। কি সেই 7টি জিনিস? প্রথমত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলছেন যে সাবআল মুবিকাত, তখন সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন জাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টি বিষয় থেকে তোমরা বিরত থাকো, এর ধারে কাছেও তোমরা যেও না। তখন সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন জাগলো যে সেই 7টি বিষয় কি বিষয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না। তখন সাহাবায়ে কেরাম পাল্টা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ সেই বিষয়গুলি কি, আমাদেরকে যদি একটু মেহেরবানি করে বলে দিতেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে সবগুলি বলে দিলেন। ক্বালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরিকু বিল্লাহ। প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক বিষয়গুলির মধ্যে প্রথমে নিয়ে আসলেন যে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এই বিষয়টি আমি গত জুমা আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম যে এটি একটি ভয়াবহ বিষয়। ঠিক এই হাদিসের মধ্যে আবার আছে 7টি ধ্বংসাত্মক বিষয়, ভয়াবহ বিষয়। এর মধ্যে থেকে প্রথম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন আশরিকু বিল্লাহ। শিরক এমন একটি খারাপ বিষয়, আল্লাহ তাআলা অন্য সগীরা গুনাহ মানুষের ক্ষমা করে দিতে পারেন, কবিরা গুনাহকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা সূরা নিসা এর 48 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে আমি তাদের অন্যান্য গুনাহসমূহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু এই গুনাহটিকে আমি কখনোই ক্ষমা করব না। যে শিরক করছে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে আল্লাহ তাআলা সম্পর্কে এক মহা মিথ্যা অপবাদ দিয়েছে, একটি জঘন্য মিথ্যা অপবাদ দিয়েছে। অপবাদ এটি খুব খারাপ জিনিস। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি সব কিছু ক্ষমা করে দিতে পারি চাইলে, কিন্তু এই অপরাধকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক 7টি বিষয়ের মধ্যে প্রথম তালিকায় রেখেছেন আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। অতএব আমাদেরকে এই শিরক এটা থেকে বেঁচে থাকতে হবে। অনেক কাজে আমাদের শিরক হয়ে যায়, যেমন কখনো এমন হয়ে যায় যে আমি কবরে গেলাম, আমাদের পার্শ্ববর্তী কবরস্থান থাকে, বড় বড় কবরস্থান, আমি গেলাম আমার বাবার কবর জিয়ারত করার জন্য। কবর জিয়ারত ইসলামের একটি ভালো কাজ, একটি সওয়াবের কাজ, কিন্তু আপনি সেখানে কবর জিয়ারত করলেন, মুর্দাকে লক্ষ্য করে কিছু দোয়া পড়লেন, ভালো কথা, কিন্তু ওখানে আপনার আরেকজন বুজুর্গ ব্যক্তি রয়েছে যিনি আপনার কাছে খুব পছন্দ, আপনি যার কবরটা আপনি চিনেন, তো ফেরার সময় ওনার কবরের মধ্যে একটি সিজদা দিয়ে আসলেন। আস-সুজুদু লিল্লাহ লা লিগাইরিল্লাহ, সিজদা দুনিয়ার অন্য কারোর জন্য হতে পারে না, সিজদা শুধুমাত্র আল্লাহর জন্যই সিজদা নির্ধারিত। তো এটাও শিরক হয়ে গেল। গেছিলেন ভালো কাজ করার জন্য, কিন্তু সেখানে ভালো কাজ করছেন, কিন্তু এর মাঝে একটা শিরক করে চলে আসছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার অন্য ক্ষমা করতে পারেন, কিন্তু এটা ক্ষমা করার কখনো কল্পনা করা যায় না। একটি স্যাম্পল, একটি উদাহরণ দিলাম। দ্বিতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক বিষয়ের দ্বিতীয় ধাপে যেটা বর্ণনা করেছেন, আস-সিহর, জাদুটনা, জাদু করা। সিহর এমন একটি খারাপ বিষয় যা মানুষের মধ্যে পারিবারিক কলহ তৈরি করে দেয়। জাদুর অনেক ধরন রয়েছে, অনেক কাইফিয়তে জাদু করা হয়। কখনো আমরা কারোর সাথে শত্রুতা বাঁধে, সেই শত্রুকে আমরা বশ করার জন্য কখনো তার উপর জাদু করি। কখনো দেখা যায় আমার একটি কাজ এটি হচ্ছে না, এটি হওয়ার জন্য আমরা কি করি? জাদু প্রয়োগ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুটাকেও ধ্বংসাত্মক বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন। জাদু এটা কি ধরনের খারাপ জিনিস? এটা কি কাজ? জাদুর ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা বাকারা 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু আশ-শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। মক্কার মুশরিকরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন
সুলাইমান আলাইহিস সালামকে তো ওরা দেখে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাজার বছর পূর্বে নবী। তো কিন্তু ওদের মধ্যে একটা কথা প্রচলন ছিল যে সুলাইমান আলাইহিস সালাম জাদু জানতেন, যেহেতু উনি বিশাল সিংহাসনের অধিকারী ছিলেন এবং ওনার অধীনে অনেক জিন জিন্নাত পাখি পশু বাতাস সবকিছু ওনার অধীনে ছিল। এই কারণে মক্কার মুশরিকদের মধ্যে একটা প্রচলন ছিল যে সুলাইমান আলাইহিস সালাম জাদু জানতেন। তো এই ব্যাপারে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে। প্রশ্নের ব্যাপারে আমার যুক্তি দিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর প্রসিদ্ধ ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে ছায়া দেওয়ার জন্য যখন তিনি কোথাও যেতেন, উপরে পাখিগুলো ওনার আদেশে উপরেই থাকতো, মানে ওনাকে ছায়া দিত। তো ওনার একটি পাখির মধ্যে একটি বার্তাবাহক হিসেবে একটি পাখি ছিল, যে বিভিন্ন জায়গা থেকে বার্তা পৌঁছে দিত। তো এই বার্তাবাহক এই পাখিটিকে একবার সুলাইমান আলাইহিস সালাম দেখছিলেন না। তখন এই বিষয়টি ঘটনাটা স্পষ্ট করে উল্লেখ আছে, মারিয়ালা আল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। হুদহুদ, আমার হুদহুদ পাখিটি কোথায় চলে গেল? আমি তো তাকে অদৃশ্য দেখছি, তাকে তো আমি আমার উপরে দেখতে পাচ্ছি না। কোরআনের বর্ণনা। তো সুলাইমান আলাইহিস সালাম যখন এই ব্যাপারে খোঁজখবর নিতে সে কোথায় গেল, এর মধ্যে সে চলে আসছে। তো সংবাদ দিতেছে যে আল্লাহ রাসূল, মানে সুলাইমান আলাইহিস সালামকে লক্ষ্য করে, যে তুমি কোথায় গেছিলে? সুলাইমান আলাইহিস সালাম তাকে জেরা করতেছে, সেই পাখিকে প্রশ্ন করতে, তুমি কোথায় ছিলে? তোমার দায়িত্ব হচ্ছে আমার উপরে থাকা, তুমি এখন এখানে চলে গেলে আমার অনুমতি ছাড়া। তো বলতেছে, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি এমন এক দিকে গেছিলাম, সেখানে গিয়ে দেখি যে মানুষ সূর্যের পূজা করছে এবং একজন নারী, যে নারীকে লক্ষ্য করে সমস্ত এলাকার মানুষ পূজা করতেছে এবং সেই নারীর বিশাল সিংহাসন রয়েছে। তো সুলাইমান আলাইহিস সালাম বলেন যে আচ্ছা ঠিক আছে। তো উনি আর কিছু বলেন নাই। তো সুলাইমান আলাইহিস সালাম তার সামনে যত কিছু ছিল, মানুষও ছিল, জিন জিন্নাতও ছিল, কোরআনের বর্ণনায় ঘটনাটি বলতেছে। সবাইকে লক্ষ্য করে সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বললেন লক্ষ্য করে যে কে এই সিংহাসনটি আমার কাছে সবার আগে এনে দিতে পারবে? এই যে রানী বিলকিসের সেই সিংহাসন 3 লক্ষ মাইল দূরে, কে এনে দিতে পারবে? তো জিন জাতির মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী যে ছিল, কোরআনের বর্ণনা, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। জিন জাতির মধ্য থেকে যে সবচেয়ে শক্তিশালী ছিল, সে বলল যে হে নবী, আমি এটা আপনাকে এনে দিব। বলেন যে কতক্ষণ সময় লাগবে? তো বলল যে আপনি আপনার সিংহাসন থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগে ততটুকু সময় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে না, এত সময় হবে না, আর কম সময় লাগবে। এত সময় আমি দাঁড়াইতে সিংহাসনে অনেক সময়, এত সময় আমার হবে না, আরো কম সময় লাগবে। তো এখানে আরেকজন মানুষ ছিলেন যিনি আল্লাহ ওয়ালা ছিলেন। উনি কি বললেন? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। যার নিকট কিতাবের জ্ঞান ছিল, তিনি সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমি কি কথা বলতে পারি? হ্যাঁ বলো, আমি এটা আপনার কাছে এনে দিতে পারবো। তো আচ্ছা ঠিক আছে, সে তো বলছে আমার দাঁড়ানো থেকে উঠতে যতটুকু সময়, সেই দীর্ঘ সময়, এই সময় আমার হবে না, আরো কম সময়। তো তুমি এর চেয়ে কম সময় পারবো কিনা? বলছে যে পারবো। তো কতটুকু সময়? আপনার চোখের পলকটা এই পাতা থেকে এখানে আসতে যতটুকু সময় লাগে এতটুকু সময় লাগবে। বাস চলে আসলো সিংহাসন। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে নিয়ে আসলে এটা? তুমি শক্তি কোন জায়গায় পেলে? তখন তিনি উত্তর দিলেন যে قال هذا من فضل ربي। ইহা আমার রবের অনুগ্রহ, এটা আল্লাহ তাআলা আমাকে এই শক্তিটা দিয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত একটি শক্তি, এই শক্তির কারণে আমি নিয়ে আসতে পারতেছি, আমার ব্যক্তিগত কোনো শক্তি নয়। তো মক্কার মুশরিকরা সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনা থেকে দলিল দেয় যে সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? জাদু করতেন। ওই যে যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহর বা জাদু, যেটাকে ধ্বংসাত্মক কাহিনীর অন্তর্ভুক্ত করেছেন, তো ওরা বলল যে সুলাইমান তো জাদু করত। তো সেই জাদুর ব্যাপারে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম যে জাদু করেননি, সেই ব্যাপারে স্পষ্ট পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان। সুলাইমানের রাজত্বকালে সূরা বাকারা 2 নম্বর আয়াতে 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, واتبعوا ما تتلو الشياطين। শয়তান এবং খন্নাস মানুষ, খারাপ মানুষ যেগুলি পাঠ করতেছে সুলাইমানের জমানায়, সেগুলি সুলাইমান করেনি। وما كفر سليمان ولكن الشياطين كفروا
হ্যাঁ, সুলাইমানের জমানায় জাদু টোনা হয়েছে, তবে সেই কোনো কিছুই সুলাইমান করেনি, বরং সেগুলি শয়তান করেছে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাদু করেনি এই বিষয়টিকে না করে দিলেন। তো এখন জাদু কি ধরনের খারাপ জিনিস? জাদু কি করে? জাদু কখনো ভালো উদ্দেশ্যে কি করে না। অমুককে মেরে ফেলার জন্য, অমুককে বন্ধ করে দেওয়ার জন্য, অমুকের ব্যবসায়িক কাজে ক্ষতি চলে আসার জন্য, অথবা অমুককে অসুস্থ করে দেওয়ার জন্য জাদু কখনো কি ভালো নিয়ে কি করে না, জাদু করে না। মানুষকে ক্ষতি আপনি কেন করতে চাচ্ছেন? আপনার মানুষকে ক্ষতি করার কোনো অধিকার নাই। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জাদুটোনা এটি হচ্ছে একটি ধ্বংসাত্মক বিষয়ের অন্তর্ভুক্ত। যেই সমাজে জাদু চলে আসে সেই সমাজটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, সেই সমাজ টিকে থাকে না। সবাই সবার বিপক্ষে জাদু করে, কেউ কোনো ভালো কাজ করতে পারে না, একজন সুস্থ রাখা যায় না, কারণ জাদুর মাধ্যমে একে অপরের বিরোধিতা সারাক্ষণ করতে থাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক 7টি বিষয়ের মধ্যে থেকে দ্বিতীয় বিষয় জাদুকে উল্লেখ করেন। জাদু, এখন এখানে আরেকটি বিষয় বলে দেওয়া যায়, জাদু যদি টুনা হয়, জাদু থেকে বাঁচার জন্য নিয়ম আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদিরা জাদু করেছিল, মেরে ফেলার জন্য জাদু করেছিল। এই ঘটনা আমাদের জানা থাকতেও পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। এক ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার দিকে, আরেক ফেরেশতা পায়ের দিকে বলে ঘটনা সম্পর্কে বলতেছেন যে কে জাদু করেছে, একজন আরেকজনকে প্রশ্ন করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় সবকিছু শুনতেছেন, যে অমুকে জাদু করছে, কোথায় রাখছে, অমুক কুয়ার ভিতরে একটি চিরুনির মধ্যে চুল পেঁচিয়ে সেটাকে কুয়ার ভিতরে নিচে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। তো এখন আচ্ছা, আবার ওই ফেরেশতা আমাকে প্রশ্ন করলো অপর ফেরেশতাকে, তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তো বাঁচার উপায় তারা বলে দিল। তো কখন কার উপর কে জাদু করে বলা যায় না, খারাপ শত্রু কখনো জাদু করে ফেলতে পারে। আমরা সবসময় জাদু থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এর জন্য সুন্দর দোয়া আছে, আপনারা যদি সেগুলি নিয়মিত আমল করেন তাহলে আশা করা যায় যে আপনার উপর জাদুর যে খারাপ প্রভাব এটা পড়বে না, মানে বুলেট প্রুফ হিসাবে এটি কাজ করবে। সেটা হচ্ছে আপনারা ফজরের সময় 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা চিনেন তো, 3 বার একসাথে সূরা কুল হুয়াল্লাহ, 3 বার এরপর কুল আউযু বিরাব্বিল ফালাক, এরপর হচ্ছে 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। এই যে অর্থাৎ আমপাড়ার শেষের 3টি সূরা, 3 বার কয়বার হলো? 9 বার হলো। 3টি সূরা 9 বার হলো। তো ফজরের নামাজের পর সাথে সাথে এই 3টি সূরা পড়ে আপনি শরীরের উপরে একটি দগ্ধ, মানে সারা শরীরে দরকার নেই, শুধু সামনের অংশে জাদু সচরাচর কাজ করে। মানুষের সামনের দিক থেকে জাদুটা অ্যাটাক করে, বুকে অ্যাটাক করে, মুখের দিকে, মাথার দিকে অ্যাটাক করে। জাদুর অ্যাটাকটা হয় সচরাচর সামনের দিক থেকে হয়। এটা তারপর আপনি আপনার শরীরটাকে একটু ফু দিয়ে একটা বন্ধ করে দিতে পারেন, যেটাকে বলে আপনার শরীরটা বেঁধে দিতে পারেন। এটি কোনো জরুরি নয়, কিন্তু জাদুর প্রভাবটা যেহেতু সামনের দিক থেকে আসে, যাতে এটি আমার একটি নিরাপদে থাকে, এই ফুটা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ফজরের সময় 3 বার। ফজরের সময় ঠিক যেভাবে পড়েছেন, মাগরিবের নামাজের পরও ঠিক এইভাবে 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। এই হচ্ছে 2 বেলার বিধান। 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে 2 বেলার নামাজ চলে গেল, আর বাকি রয়ে গেল 3 বেলার নামাজ, জোহর, আসর, এশা, মাগরিবের সময়টা পড়বে। ওই 3 ওয়াক্ত নামাজের মধ্যে ওই সূরাটি একবার করে, সহজ না সিস্টেমটা? 2 ওয়াক্ত নামাজের মধ্যে 3 বার করে 9 বার, আর বাকি 3 ওয়াক্ত নামাজে একবার করে। এটা পরে শরীরটাকে মন করে রাখবেন, ইনশাআল্লাহ আপনার শরীরে দেখবেন যে কখনো যে যতভাবে জাদু করুক কোনো প্রভাব ফেলতে পারবে না। কখনো এমন হয় যে জিন্নাত এটি খারাপ জিনিস, মানব জাতির উপর ক্ষতি করার জন্য তারা সর্বদাই লেগে থাকে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কখনো তারা আপনার উপর অ্যাটাক করতে পারে, কিন্তু আপনার যদি এমন হয় আপনার শরীরটা এভাবে আপনি দোয়া করে রাখছেন, তাদের যত শক্তি থাকুক এই শক্তিটা আল্লাহ তাআলার কালামের উপরে অ্যাটাক করতে পারে না। আল্লাহ তাআলার কালাম এতটা শক্তিশালী। তো এই কারণে আপনারা সবসময় এই দোয়াটি করে রাখার চেষ্টা করবেন, তাহলে জাদুর যে খারাপ যে দিকটা আছে এটা থেকে বেঁচে থাকতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় বাচ্চাদের উপর জাদু না হয় বা বাচ্চাদের উপর বদনজর করে, সেই বাচ্চাদের উপর আপনারা সেই দোয়াটা করে দিতে পারেন, নিজে পরে তারপর একটু ফুটিয়ে দিবেন, একই নিয়ম। এটা হচ্ছে জাদু। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক বিষয়ের মধ্য থেকে যে 7টি বিষয় বলেছিলেন, এর মধ্য থেকে 2টি বিষয় বললাম। তৃতীয় আরেকটি বিষয়,
সেটা হচ্ছে ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, একজন মানুষ অপর মানুষকে হত্যার কোনো অধিকার নেই। সমাজের মধ্যে যদি হত্যা ছয়লাভ করে সমাজ কতটা ধ্বংস হয়ে যাবে। আজ দেখা যাচ্ছে আমরা হালকা একটু রাগ হয়ে যাই, সেই রাগের বশত কারোর উপর অ্যাটাক করে বসি, হত্যা করে ফেলি। সেই হত্যা এটি একটি জঘন্যতম অপরাধ। হত্যার ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসা এর 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করবে তাহলে তার জন্য শাস্তি হচ্ছে সে দীর্ঘ সময় জাহান্নামে থাকবে এবং তার উপর আল্লাহ তাআলার ক্রোধ পতিত হোক। আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে তার উপর আল্লাহ তাআলার ক্রোধ পতিত হোক যে সে একজন মানুষকে হত্যা করে ফেলেছে। ওয়ালা আনাহু, এবং আল্লাহর লানত তার উপর পতিত হোক। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য প্রলয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছেন, মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন, বিভীষিকাময় শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছেন। সেই হত্যা যোগ্য করা এটি সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি অমুক গোত্রের একজনকে হত্যা করলেন, তখন তারা আবার টার্গেটে থাকবে আপনাকে হত্যা করার জন্য। ঠিক এইভাবে কি করা হতে থাকবে, এটি একের পর এক এই হত্যাযোগ্য চলতে থাকবে। এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক 7টি বিষয়ের মধ্য থেকে তৃতীয় স্তরে রেখেছেন হচ্ছে সেই হত্যা করা। চতুর্থ আরেকটি বিষয়, সেই বিষয়টি একটি বড় ধরনের বিষয়। আমি আশাবাদী যে এই বিষয়টি হয়তো আমাদের সমাজে নাই, যদি কখনো চলে আসে তাহলে এর থেকে বিরত থাকবো। সেটি হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক 7টি বিষয়ের চতুর্থ স্তরে রেখেছেন সুদ খাওয়া। সুদ এটি সমাজকে ধ্বংস করে দেয়। কেউ বড় হতে থাকে আর কেউ একদম মাটির নিচে ডুবতে থাকে। মক্কার মুশরিকরা তারা সুদ খেত। তারা সুদ খাওয়ার ক্ষেত্রে আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যুক্তিও দিয়েছেন, ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেন যে তারা বলে, মানে মক্কার মুশরিকরা বলে যে সুদ তো এটি একটি ক্রয় বিক্রয়ের মতই। কারণ আমি যখন কারোর কাছে একটি পণ্যকে বিক্রয় করি, তো আমি যদি সেই পণ্যটিকে 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসে থাকি, তাহলে সেটা তার নিকট 20 টাকায় বিক্রয় করছি, তাহলে এখানে আমার লাভ হয়েছে। তাহলে ঠিক অনুরূপভাবে আমিও তাকে 1000 টাকা দিলাম, এর বিনিময়ে তার কাছ থেকে কিছু লাভ নিলাম, তাহলে সেটা আর ক্রয় বিক্রয় একই ধরনের হয়ে গেল। তো আল্লাহ তাআলা সেই সুদ এবং বিক্রয়, ব্যবসা বাণিজ্য সেটাকে আলাদা করে দিয়েছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করে দিয়েছেন। ওয়া হারামার রিবা, কিন্তু আল্লাহ তাআলা রিবা অর্থাৎ সুদকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। সেই সুদ খেলে আমাদের মনে হয় যে খুব ভালো হচ্ছে, যে আমি তো এখন টাকার মালিক হচ্ছি, কিন্তু সেই সুদ কখনো আপনার পরিবারের মধ্যে শান্তি বয়ে নিয়ে আসতে পারবে না। কারণ এখানে মূল ভিত্তি হয়েছে হারাম জিনিসের উপরে। অথবা যারা সুদ দিচ্ছে তারাও দেখবেন যে কখনো এই টেনশনে যে এখন ওখানে অমুকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসছি, মাসের ধরে নেই যে মাসে 5,000 টাকা আরো বেশি দিতে হয়। এখন হলো যে সে 2 বছর দিতে পারেনি টাকা, তাহলে দেখা যাবে যে ধার ছিল 1 লক্ষ টাকা, কিন্তু এর চেয়ে বেশি 50,000 টাকা দিয়েই ফেলছে, কিন্তু সেটা শুধুমাত্র এমনি দিয়ে দিল, যার বিনিময়ে কি নেই, কোনো কিছু নেই, সেই 1 লক্ষ টাকা তো রয়েই গেল। সুদ কখনো ইসলামের মধ্যে শান্তি নিয়ে আসতে পারবে না। আমাদের ইসলামে অনেক ব্যাংক রয়েছে, বা আমাদের সমাজে অনেক ব্যাংকিং প্রচলন রয়েছে। ইসলামী ব্যাংকগুলো এক ব্যাংক প্রচলন রয়েছে, যদিও পরিপূর্ণ সুদ মুক্ত নয়, কিছু সুদ আছে না এমন অবস্থায় আছে। কিন্তু গবেষণা করে দেখা গেছে যে ইসলামী ব্যাংকগুলি কখনো দেউলিয়া হয় না। কিন্তু এছাড়া অন্যান্য ব্যাংক যেগুলি তারা কারবার শুরু করেই সুদের মাধ্যমে, তারা কখনো দেউলিয়া হয়ে যায়, যেটা আপনারা বর্তমানে দেখেছেন। ইস্টার্ন ব্যাংক আরো বিভিন্ন ব্যাংক কি হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। ওরা নিজেরা সুদ দিয়ে আবার খায়, কিন্তু এরপর কি হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। কিন্তু যেগুলি ইসলামের মূল ধারা রেখে যদি চলে, তাহলে এগুলি কখনো কি হয় না, দেউলিয়া হয় না। এটা গবেষণায় দেখা গেছে। তো এই কারণে সুদ এটি হচ্ছে সমাজের সবচেয়ে আরেকটি মারাত্মক জঘন্যতম বিষয়।
এটা হচ্ছে চতুর্থ আরেকটি বিষয়।